to 60 আপনারা দেখে নিয়েছেন। টাইম ফর 0 to 100 নাও। 0 to 60 আপনারা দেখে নিয়েছেন। নাও টাইম ফর 0 to 100। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। 2024 টিভিএস রনিন 225 রাইড কম্পেয়ার করবো উইথ আপডেটেড 2024 বাজাজ পালসার N250। দুটোই অয়েল কুল, এখানে বলতে পারেন 225 সিসি ইঞ্জিন রনিন অ্যান্ড N250তে আপনাদের অ্যাপ্রক্সিমেটলি 250 সিসির ইঞ্জিন পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, আজকের ভিডিওটার মেইন ফোকাস থাকবে যে দুটোকে চালিয়ে আপনারা কী ডিফারেন্স এখানে বুঝতে পারেন, ঠিক আছে। আর তার সাথে সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এই ব্যাপারটা তো আপনাদের বলবোই, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে যে যদি আপনারা 200 থেকে 250 এই সিসির মধ্যে যদি বাইক কেনার প্ল্যান করে থাকেন আর এই দুটো যদি আপনাদের লিস্টে থাকে, তাহলে কেনা আপনাদের জন্য কোনটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর অ্যান্ড এসএস বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত যেন রাইড কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনারা থাকেন, কোনো রকমের এখানে টিভিএস বা যদি বাজাজ, ইনফ্যাক্ট কেটিএমের প্রোডাক্ট যদি আপনারা কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলস অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন বন্ধুগণ, দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা কম্প্যারিজন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। বাকি বলে দিই আপনাদেরকে, ডিটেল কম্প্যারিজনের ভিডিও অলরেডি চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। প্রাইস এখানে 186, আর এখানে দেখুন 185 থেকে এটাতেও স্টার্ট হয় 185 থেকে, কিন্তু টপ মডেলটা 2,06,000 পাবেন। মোটামুটি 20,000 টাকার প্রাইস গ্যাপ আছে। দুটোতেই আপনারা কমপ্লিট এলইডি হেডল্যাম্পের সেটআপ পাবেন, কিন্তু এখানে কিন্তু আপনারা প্রজেক্টর পাচ্ছেন আর এখানে আপনারা হ্যাজার্ড পাচ্ছেন। দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। দুটোর মধ্যেই কিন্তু আবার ইউএসডি ফোক আছে। এবার কীরকম কি সেটআপ হয় মানে চালানোর সময়, সেরকম আপনাদের সাথে পরে এটা ব্যাপারে কথা বলবো। কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে মাডগার্ডটা, এটা মেটালিক, অ্যান্ড দেন এখানে ফাইবার। টায়ার দুটোরই 110/70 সেকশন, কিন্তু হ্যাঁ আবার এখানে 17 ইঞ্চেস অ্যালয় হুইলের মধ্যে কিন্তু আবার একটু ডিফারেন্স আছে। দেন ডুয়াল চ্যানেল এবিএস দুটোতেই আছে। বলে দিই, রনিনে কিন্তু বেস আর মিড মডেলের ডুয়াল চ্যানেল এবিএসটা নেই। দুটোর মধ্যে কিন্তু আপনি এখানে 300 mm এর এই যে ডিস্ক, সেটা দেখতে পাবেন, ঠিক আছে। চাই এটা রনিন হোক, চাই এখানে N250 কিন্তু N250তে এখানে পেট্রোল ডিস্ক আছে, যেটা ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেশনে অনেকটা হেল্প করে। এখানে গ্রেমিকা ক্যালিপার আছে, কিন্তু এখানে কিন্তু আবার নর্মাল ক্যালিপার আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলে দিই। আপনি পালসারে এখানে 249 সিসি এসওএইচসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল 2 ভ্যালভ ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন পাবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে অয়েল কুলিংয়ের জন্য এখানে একটা কিন্তু বড় সেটআপ আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে যদি পাওয়ার দেখেন 24.5 PS ম্যাক্স পাওয়ার আর 21.5 নিউটন মিটার ম্যাক্স টর্ক আপনারা পেয়ে যাবেন উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ অ্যান্ড টর্ক কন্ট্রোল সিস্টেম, মানে ট্র্যাকশন কন্ট্রোল আপনি বলতে পারেন। আর যখন আপনি এখানে আসছেন রনিন 225-এ, তো এখানে আপনারা 25 সিসি মতন কম পাবেন। 225.9 সিসি এসওএইচসি 4 ভ্যালভ, কিন্তু হ্যাঁ এটা 2 ভ্যালভ, এটা 4 ভ্যালভ বলতে পারেন। ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। পাওয়ার টপিকের একটু কম আছে, 20.4 PS পাওয়ার আর 19.93 নিউটন মিটার ম্যাক্স টর্ক। এবার দেখুন এখানে কিন্তু আবার নর্মাল এক্সস্ট আপনারা দেখতে পাবেন, কিন্তু এখানে কিন্তু আবার ডুয়াল ব্যারেল এক্সস্ট আছে। সবথেকে প্রথমে আপনি এখানে N250 যে ডুয়াল ব্যারেল এক্সস্ট আওয়াজটা, ওটা আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিই। ডুয়াল ব্যারেল এক্সস্টটা আপনারা এখানে আওয়াজটা শুনে নিয়েছেন। এবার আপনাদেরকে এখানে শুনিয়ে দিই আওয়াজটা, সেটা হচ্ছে অ্যাবাউট রনিন 225। এবার দেখুন, দুটোই আওয়াজ আপনারা শুনেছেন। রনিনের আওয়াজটা কিন্তু যথেষ্ট বেশি, আর আপনাদের কীরকম লাগলো জানাবেন। আর এখানে যখন আপনি রনিনে দেখছেন 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, 240 সেকশনের আপনি এখানে ডিস্ক পাচ্ছেন, আর এখানে অ্যাডজাস্টেবল মনোশক পাচ্ছেন। এখানে টায়ারটা একটু বড়, 140/70 সেকশনের টায়ার, 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, পেট্রোল ডিস্ক, এখানে কিন্তু আপনি অ্যাডজাস্টেবল মনোশক পাচ্ছেন। তাহলে টায়ারটা একটু ডিফারেন্স আপনারা পাচ্ছেন। আর দুটোতেই কিন্তু আপনি এখানে মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড কাটাও সেন্সার পাবেন। সাইড গার্ড দুটোতেই আছে, কিন্তু এখানে আবার মানে বলতে পারেন লেডিস ফুটরেস্ট দুটোতেই নেই। এখানে 795 mm সিট হাইট, এখানে 800 mm সিট হাইট, ওখানে স্প্লিট সিট, কিন্তু এখানে নর্মাল সিট। এবার আগে এটার ব্যাপারে কথা বলবো, কুশনিং কীরকম আছে না আছে, কিন্তু 5 to height ইজ এনাফ টু ম্যানেজ বোথ দ্য বাইকস। অ্যান্ড দেন দুটোতে 14 লিটারের মেটালিক ট্যাঙ্ক, 35 কিলোমিটার মাইলেজ ইজ অলসো এক্সপেক্টেড। দুটোতে E20 আছে, ফ্লেক্সিবল, দুটোতেই আপনারা রান করাতে পারবেন। অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স 181, 165 অনেকটাই তফাৎ আছে। অ্যান্ড দেন যদি এখানে ওভারঅল ওয়েট দেখেন, এটার 160, অ্যান্ড এখানে মানে বলতে পারেন আপডেটের পরে 164 কিলোগ্রাম হয়ে গেছে। দুটোতেই
কিন্তু কমপ্লিট আপনারা এলইডি বা বলতে পারেন ডিজিটাল সেট আপ পাবেন, ঠিক আছে। স্পিডো অটো ট্যাকো সব কিছু আছে, দুটোতে কিন্তু বলতে পারেন যে ব্লুটুথ কানেক্টিভিটিও আছে, টার্ন বাটন ন্যাভিগেশন, কল এসএমএস দুটোতেই পাবেন। কিন্তু হ্যাঁ, এখানে আবার এবিএস মোড আছে, যেটা আপনারা ওখানে রাইড মোড বলে পাচ্ছেন, আরবান অ্যান্ড দেন রেন মোড। আর এখানে আপনি রোড, রেন অ্যান্ড দেন অফ রোড পাচ্ছেন। রোড মোডে ম্যাক্সিমাম এবিএস ইন্ট্রুশন, অফ রোড মোডে মিনিমাম এবিএস ইন্ট্রুশন আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে কিন্তু স্পিডো অটো ট্যাকো গিয়ার পজিশন সেন্সর সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বাটনটা এখানে ইউজ করলে কিন্তু আপনারা এখানে ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, অ্যাভারেজ ফিউল ইকোনমি এই জিনিসগুলো দেখতে পেয়ে যাবেন ফর ট্রিপ এ অ্যান্ড বি। আর এখানে এই মিররটা কতটা কি রিয়ার ভিউ দিচ্ছে আপনাদের পরে এখানে জানাচ্ছি। হ্যান্ডেল বার এখানে একটু স্ট্রেট আছে আর এখানে একটু ইনক্লাইন্ড আছে, এটার ডিফারেন্সটা চালানোর টাইমে বলবো। আর এখানে সেম দেখতে পাচ্ছেন ট্যাকোমিটার, স্পিডোমিটার, টাইম, গিয়ার পজিশন সেন্সর। এখানেও বলতে পারেন যে এই অ্যাপটা যদি ডাউনলোড করেন, ঠিক আছে, টিভিএস রাইড কানেক্ট বলতে পারেন স্মার্ট কানেক্ট অ্যাপ, এখানেও আপনিও টার্ন বাটন ন্যাভিগেশন, কল এসএমএসটা ইউজ করতে পারবেন। এখানে আপনারা মোবাইল চার্জিং পোর্ট পাচ্ছেন না, যেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড দেন এখানে যদি আপনি এই মোড বাটনটা ইউজ করেন তাহলে ট্রিপ এ, ট্রিপ বি অ্যান্ড দেন ডিস্টেন্স টু এমটি এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর মিররটার ব্যাপারে চলুন রাইড করার টাইমে আমরা এখানে আগে এটার ব্যাপারে কথা বলবো। মোটামুটি বাইকটার ব্যাপারে আমি আপনাদেরকে দুটোই বলে দিয়েছি, এবার চলুন রাইডে যাওয়া যাক অ্যান্ড দেন দেখবো যে রাইড এক্সপিরিয়েন্স দুটো বাইক আপনাদের কীরকম দিতে পারে। আর বন্ধুগণ, এবার এখানে সব থেকে প্রথমে স্টার্ট করবো উইথ দিস রনিন 225, বিকজ দেখুন এটাতে কিন্তু হালকা হলেও কিন্তু ওই মানে পাওয়ার টর্ক ফিগারটা একটু কম আছে, ঠিক আছে। ওই জন্য এটা দিয়ে স্টার্ট করবো, যাতে N250 গেলে কি বেটার পারফরমেন্স বোঝা যায় সেটা আপনাদের বেটারভাবে বলবো। দেখুন 795 সিট হাইটে বসছেন, খুব বেশি কিন্তু সিট হাইট নয়, ঠিক আছে। আর দেখুন ফ্রন্ট ফিটেড ফুটপেগ, আপনি অনেকটা আপরাইট বসছেন, একটু নিচের দিকে, হ্যান্ডেলটা উপরের দিকে, মানে একদম কমফোর্টেবল ক্রুজিং পজিশন আপনারা পাচ্ছেন। আর স্পেশিয়াস সিট, হ্যাঁ, আর কমফোর্টেবল সিট, নট হার্ড নট সফট, ঠিক আছে। চলুন বন্ধুগণ, তবে দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এই যে থ্রটল রেসপন্সটা দেখছেন দারুণ দারুণ। আচ্ছা, এবার এটাকে যদি আমি এরকমভাবে বলি যে মানে টার্ন রেডিয়াসটা না, দেখুন একটু কিন্তু আপনাদের বড় লাগছে, ঠিক আছে। এই যে টার্ন রেডিয়াসটা কিন্তু একটু বড় দরকার। এবার এর কম্প্যারিজনে N250 কীরকম সেটা তো তখন কথা বলবো, কিন্তু একটু বড় টার্ন রেডিয়াস আপনার দরকার। আর ক্লাচটা কিন্তু মোটামুটি মিড সাইড। আর হ্যাঁ, এখানে কিন্তু আবার এই অ্যাডজাস্টেবল ব্রেক অ্যান্ড ক্লাচ লিভার আছে, ঠিক আছে। আর তারপরে এখানে গিয়ার শিফটিংটাও কিন্তু মোটামুটি বলতে পারেন আপশিফট ডাউনশিফট, মানে হালকা একটা এফোর্টের সাথে কিন্তু ভালো মতন হয়ে যাচ্ছে, খুব একটা যে চাপ হচ্ছে সেরকম না। এবার কিন্তু এটাতে অ্যাসিস্ট্যান্ট সিপার ক্লাচ আছে, চলুন তাহলে ওটাকেও টেস্ট করি। প্রথমে 60 পর্যন্ত নিয়ে যাবো এটাকে, অ্যান্ড দেন ডাউনশিফট করবো, 70 পর্যন্ত নিয়ে যায় অ্যান্ড দেন ডাউনশিফট। দেখুন আরপিএম কোথায় চলে গেছে, কিন্তু রিয়ার টায়ারকে স্লিপ করলো না, করেনি। কিন্তু এটাই হচ্ছে একটা খাসিয়াত, বুঝতে পেরেছেন। মানে যদি সামনে কিছু চলেও আছে না, তাহলেও মানে আপনাদের খুব একটা প্রবলেম হবে না, বুঝতে পেরেছেন। মানে অ্যাগ্রেসিভ ডাউনশিফট করে যদি আপনি ব্রেকটা করতে চান, ইঞ্জিন ব্রেকিং বা ওভারঅল স্পিড স্লো ডাউন, খুব একটা প্রবলেম হবে না, রিয়ার টায়ার স্লিপ করবে না আপনার, ঠিক আছে। আর তারপরে এটাকে এবার আমরা অ্যাক্সেলারেশন টেস্টটা করে নিই, ঠিক আছে। শুরু করি ফার্স্ট গিয়ার দিয়ে 3 হর্ন, 0 to 60 আপনারা দেখে নিয়েছেন। নাও টাইম ফর 0 to 100। এই যে 100টাও দেখে নিয়েছেন। আচ্ছা, আমি একটা কথা বলতে চাইবো অ্যাবাউট ভাইব্রেশন। যদি আপনি 5th গিয়ারে থাকেন, মোটামুটি 100-105 পর্যন্ত যদি গাড়িটাকে টানেন না, আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হবে, বুঝলেন তো। কিন্তু হ্যাঁ, আবার 105 পর্যন্ত যেতে গিয়ে কিন্তু হালকা ওই বাসটাও ফিল হবে, মানে ফুট পেগে বা এই হ্যান্ডেল বারে। মোটামুটি 105 পর্যন্ত গেলে খুব একটা প্রবলেম হবে না, তারপরে কিন্তু এই জিনিসটা ফিল হবে। আর হ্যাঁ, যদি গ্লাভস বা জুতো পরে থাকেন ভালো রকমের, আমার মনে হয় না খুব একটা ভাইব্রেশনের প্রবলেম হবে। মোটামুটি 100 থেকে 105 পর্যন্ত কমফোর্টেবল ক্রুজিং স্পিড মানতে পারেন। আর স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট আপনি এটাও বলতে পারেন যে কর্নারিংয়ে না এই বাইকটা আপনাকে খুব সুন্দরভাবে হেল্প করবে। আরেকবার যেটা জিনিস করবো সেটা হচ্ছে এই টার্ন রেডিয়াসটা আরেকবার চেক করবো, ঠিক আছে। এই যে এইখানে যখন আপনি চেক করছেন, দেখুন একটু বেশি জায়গা কিন্তু ও ডেফিনেটলি নিচ্ছে। আর একটা জিনিস কী আছে সেটা হচ্ছে এই যে থার্ড গিয়ারে দিয়ে দেখুন আমি আরামসে গাড়িটাকে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখুন এই যে জিটিটি টেকনোলজি, এটা কিন্তু আরামসে আপনি ইউজ করতে পারছেন। দেখুন হালকা হালকা করে, এই যে হালকা হালকা করে কিন্তু স্পিড নিচ্ছে। এবার এটাকে যদি আমি 5th গিয়ারে শিফট করে দিই, ঠিক আছে। এবার দেখুন ক্লাচ থ্রটল আরামসে ছেড়ে দিয়েছি, এই যে
এই যে প্রথমে হালকা একটু ওই বলতে পারেন স্টলিংটা হবে, তারপরে কিন্তু এটা আবার মেনটেন হয়ে যাচ্ছে। এই যে 23 পর্যন্ত স্পিড। এবার দেখুন N250-তে কিন্তু এই জিনিসটা এত স্মুথলি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, ওটা তো আমি টেস্ট করে আপনাদের দেখাবো, ঠিক আছে, যে কীরকম ব্যাপারটা হচ্ছে না হচ্ছে। আর হ্যাঁ, বলতে পারেন মোটামুটি 30 থেকে 35 পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন। আর হিটিং ইস্যু আমার কিন্তু খুব বেশি ফিল হয়নি। আমি আগেও চালিয়েছি বাইকটাকে, টিভিএস আমাকে দিয়েছিল 8-10 দিনের জন্য বছরভর আগে, তখন আমার খুব একটা ফিল হয়নি। আর ওভারঅল বলতে পারেন মোটামুটি ভালোই ইঞ্জিন থেকে আপনি ফিডব্যাকটা পাচ্ছেন। 0 to 60 100 কী আছে না আছে সেটা তো বলেই দিয়েছি। আর এবার কিন্তু চলুন ব্রেকিংটা এখানে আপনাদের টেস্ট করে দেখায়। সব থেকে আগে আমি 60-তে নিয়ে যাবো। অ্যান্ড ফ্রন্ট ব্রেক, ঠিক আছে, দেখুন খুব সুন্দর কিন্তু ফ্রন্ট ব্রেকিং। এবার ক্রুজিং বাইক তো, এবার আপনি ধরুন অনেক স্পিডে আছেন, ঠিক আছে, মোটামুটি 100-110-এ আছেন, এবার পট করে যদি বাইকটা দাঁড়িয়ে যায় ভয় পেয়ে যাবেন, সেটা কিন্তু হচ্ছে না, কিন্তু আরামসে দাঁড় করিয়ে দিচ্ছে। খুবই সুন্দর ব্রেক ফ্রন্টেরটা। এবার রিয়ারেরটাও টেস্ট করি, সেম অ্যাট দ্য স্পিড অফ 60 অ্যান্ড রিয়ার ব্রেক। এই যে হালকা আওয়াজটা হলো, দেখতে পেলেন, এটা কিন্তু ওই এবিএস ইনক্লুশনটা আপনাদের বুঝতে হবে যেখানে হচ্ছে। হ্যাঁ, আর পিছনের মানে ব্রেকিংটা কিন্তু মানে বলতে পারেন যে ওই প্রোগ্রেসিভ নেচারে। এবার রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক সাথে সাথে অ্যাপ্লাই করবো, প্রথমে রিয়ার অ্যান্ড দেন ফ্রন্ট অ্যাট দ্য স্পিড অফ 60 অ্যান্ড রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক। এই যে খুবই সুন্দর ব্রেকিং। ওভারঅল বলতে পারেন ব্রেকিংয়ে আপনাদের এখানে কোনো চাপ হবে না, ঠিক আছে। আর তারপরে আপনাদের যেটা বলতে যাবো সেটা হচ্ছে আবার সাসপেনশন, ঠিক আছে, কেন কি এই বাইকটা কিন্তু ক্রুজিং সেন্সে বেশি ইউজ হবে। আর যদি মোটামুটি ওই লাদাখ বগেরা ট্রিপের প্ল্যান হয়েও থাকে, এই যে হালকা ফুলকা যখন আপনি এখানে নামাচ্ছেন না, আমার আওয়াজও বুঝতে পারছেন হয়তো, খুব একটা কিন্তু ওই বলতে পারেন যে জার্ক সেটা কিন্তু ফিল হচ্ছে না। এবার দেখুন মানে এখানে ইউএসডি আছে, মনোশক আছে, একদমই যে সাসপেনশন সফট হবে সেটা তো না। এবার সেটার জন্য কিন্তু তাহলে আবার আপনাকে হান্টারে যেতে হবে, ঠিক আছে, এটার থেকে আরও কমফোর্টেবল নিচে যদি আপনার দরকার হয় তাহলে মোটামুটি বলতে পারেন মানে যদি ছোটোখাটো গাড্ডা থাকে আরামসে চলে যাবে, ঠিক আছে। স্পিড যদি হাই স্পিডে যান, টপ স্পিডে যান বা কর্নারিংয়ে যান, খুব সুন্দরভাবে আপনাকে হেল্পও করবে। আর ওভারঅল যদি আপনি দেখেন তাহলে আমার মনে হয় এই যে জিনিসটা যখন করছেন না, এই জিনিসটা ফ্রন্ট সাসপেনশন থেকে হালকা ওই স্টিফনেসটা বুঝতে পারছেন, বাইক আপনার কন্ট্রোলে থাকছে। রিয়ার ভিউ মিররটা খুবই সুন্দর, স্পিডো ওডো ট্যাকো সব কিছু পাচ্ছেন, গিয়ার পজিশন সেন্সারও আছে, রাইডার পজিশনটা খুবই সুন্দর, আপনি অনেকটা আপরাইট বসছেন, স্পেস আছে, প্লেনের সাথে আরামসে বসতে পারবেন, অ্যাক্সেলারেশনটা খুবই সুন্দর, বলতে পারেন ব্রেকিংটাও খুব সুন্দর। ওভারঅল রাইড এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। বলতে পারেন লং রাইডের জন্য তো ডেফিনেটলি প্রেফারেবল, কিন্তু যদি সিটি রাইডও করতে চান আমার মনে হয় খুব একটা প্রবলেম হবে। চলুন বাইকটার ব্যাপারে মোটামুটি কথা হয়ে গেছে, এবার যাই এটার যেটা টাফেস্ট কম্পিটিটর N250 অ্যান্ড দেন ওটার সাথে কম্প্যারিজন করে দেখি এটা কতটা বেটার। চলুন বন্ধুগণ, তবে এখন রাইড কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আজকে একটু মানে বেলাটা না, এখন দেখুন মোটামুটি একটু ওই মেঘ টাইপ হয়ে গেছে, সেই জন্য আলোটা কম হয়ে গেছে, নাহলে এখনও পর্যন্ত আলো থাকতো, ঠিক আছে। প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। আমার মনে হচ্ছে ব্রাইটনেসটা খুব একটা প্রবলেম আপনাদের হচ্ছে না। সিটে যখন বসছেন 800 mm সিট হাইট, তো একটু বেশি সিটে সেটা বুঝতে পারছেন। রিয়ার ফিটেড ফুটপ্যাক, হ্যাঁ সিটের যে সফটনেস ওটা কিন্তু এখানে একটু হলেও বেশি বুঝতে পারছেন, কিন্তু হ্যাঁ স্পেসের কিন্তু দুটোতেই কোনো প্রবলেম নেই, রনিন বা এটা। কিন্তু হ্যাঁ আপনি হালকা এখানে ঝুঁকে বসছেন, সেটাও কিন্তু ব্যাপার আছে, ঠিক আছে, ওখানে বেশি আপরাইট বসছিলেন, ঠিক আছে। তো ওভারঅল রাইডার পজিশনটাতে কিন্তু প্রবলেম এখানে আছে, ঠিক আছে, মানে প্রবলেম না, মানে ডিফারেন্স এখানে আপনি পাবেন, ঠিক আছে। এবার গাড়িটাকে স্টার্ট করি, ঠিক আছে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন খুব একটা যে ইনিশিয়াল টর্ক বা রেসপন্সে যে চেঞ্জ আছে সেটা কিন্তু নয়, কিন্তু একটা জিনিস যেটা সেম সেটা কি বলুন তো, এই যে যখন টার্ন করছেন রনিনেও কিন্তু অনেকটা স্পেস নিচ্ছিল আর ইকুয়াল স্পেস কিন্তু এও নিচ্ছে, ঠিক আছে। এবার দেখুন ইনিশিয়াল টর্কে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই ইনিশিয়াল রেসপন্স। এবার কোথায় ডিফারেন্স আছে আগে অ্যাক্সিলারেশন টেস্টও করবো, তারপরে বলবো। কিন্তু হ্যাঁ একটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ক্লাচটা কিন্তু ডেফিনেটলি রনিনের থেকে এখানে স্মুথার। আবার রনিনে কিন্তু অ্যাডজাস্টেবল ব্যাপারটা ছিল, ক্লাচ আর ব্রেক লিভার, এখানে কিন্তু সেটা আবার নেই। আর কিন্তু এখানে কিন্তু আবার যদি এই গিয়ার শিফটিংটা দেখেন সেম আছে, মোটামুটি একটু বলতে পারেন এফর্ট আপনাকে দিতে হবে, কিন্তু স্মুথলি বলতে পারেন যে শিফট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখুন এখানে কিন্তু আবার মানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ দেওয়া আছে, ওটাকে এবার টেস্ট করি একবার, ঠিক আছে। এখানে এটাকে একটু স্পিডে নিয়ে যায় আগে 60-70 পর্যন্ত, দেন আমরা এখানে ডাউন শিফট করবো অ্যান্ড 70-তে ডাউন শিফট করলাম। প্রবলেম হলো না, দেখলেন থার্ড গিয়ারে ছিলাম, সেকেন্ডে আসলাম, ফার্স্টে আসলাম, ডাউন শিফট করলাম, কোনো প্রবলেম হলো না। আমার কি মনে হচ্ছে জানেন, রনিনও কিন্তু যথেষ্ট ভালো গিয়ার শিফটিং ছিল, মানে ডাউন শিফট কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখানে মানে ওই অ্যাগ্রেসিভ ডাউন শিফট স্লিপার অ্যাসিস্ট ক্লাচটা কিন্তু একটু স্মুথার আমার এখানে বেশি মনে হলো, ঠিক আছে। ওখানেও যথেষ্ট ভালো, কিন্তু এখানে আরেকটু বেশি স্মুথ মনে হলো। এবার এটা আপনাদেরকে বলে দিয়েছি, এবার চলুন অ্যাক্সেলারেশন টেস্টটাও করি, 0 to 100 0 to 60 কত এতে যায় দেখা যাক। স্টার্ট করি, 0 to 60 আপনারা দেখে নিয়েছেন, টাইম ফর 0 to 100 নাও। দেখুন আমার যে জিনিসটা ফিল হচ্ছে 0 to 60 100
এখানে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই ওয়েন কম্পেয়ার টু রনিন 225, কিন্তু ডিফারেন্স আপনারা কোথায় পাবেন, যখন 110-20-এর ওপরে যাবেন না, তখন হয়তো টপ এন্ডে যদি ব্যাপারটা দেখেন তাহলে কিন্তু আবার এই বাইকটাতে কিন্তু আপনি বেটার পারফরমেন্স দেখতে পাবেন, ঠিক আছে। তো এইটা একটা ওভারঅল ফিল আমি আপনাদেরকে বললাম। এবার দেখুন স্মুথনেসের ব্যাপারটা যদি বলেন, ডেফিনেটলি এখানে কিন্তু আপনি একটু হলেও জিনিসটা বেটার পাচ্ছেন। কমফোর্টেবল ক্রুজিং স্পিড 110-15 পর্যন্ত যেতে পারবেন। স্মুথনেস এখানে ডেফিনেটলি বেটার আপনারা পাচ্ছেন। আর এরপরে যদি আপনাদেরকে বলি অ্যাবাউট দ্য স্টেবিলিটি, আমার মনে হয় না এখানেও স্টেবিলিটি কোনো প্রবলেম হচ্ছে। স্টেবিলিটিতে দুটো বাইকই ভালো। এরপরে ব্রেকটাকেও এখানে টেস্ট করি, চলুন। ফ্রন্ট ব্রেকটাকে আগে 60-তে নিয়ে যায়, দেন অ্যান্ড 59-এ টেস্ট করেছি। ও, দুটোর মধ্যে আমার খুব একটা তফাৎ মনে হলো না। এবার রিয়ারটাকে টেস্ট করি, রিয়ার ব্রেকটাকেও টেস্ট করি, অ্যান্ড রিয়ার ব্রেক অলসো অ্যাপ্লাইড। হ্যাঁ দেখুন, ফ্রন্ট বা রিয়ার দুটোই কিন্তু ব্রেক ডিস্ক কিন্তু দুটোর মধ্যে সেম আছে, কিন্তু আমার মনে হলো যে রিয়ারে আমি কিন্তু রনিনে খুব বেশি এবিএস ইন্ট্রুশন বুঝতে পারিনি, যেটা আমি এখানে বুঝতে পারলাম। এবার আমি যদি বলি আপনাদের, তাহলে কিন্তু ব্রেকিংয়ে কিন্তু খুব বেশি তফাৎ যে দুটো বাইকের মধ্যে বুঝছি সেটা কিন্তু নয়। ফ্রন্ট ব্রেকটা যথেষ্ট ভালো দুটোতেই, আর রিয়ারে দুটোতেই আপনি প্রোগ্রেসিভ বুঝতে পারছেন। এবার রিয়ার উইথ ফ্রন্ট ব্রেকটা একসাথে করে দেখি, রিয়ার উইথ ফ্রন্ট, এই যে টাক 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 আওয়াজটা হলো, এই আওয়াজটা না খুব বেশি রনিনে বোঝা যাচ্ছিল না, এটা কিন্তু এখানে পুরোপুরি এভিডেন্ট বোঝা যাচ্ছে। মোটামুটি বলতে পারেন অ্যাক্সেলারেশনে তো তফাৎ আছে, কিন্তু ব্রেকিংয়ে খুব বেশি যে তফাৎ সেটা কিন্তু না। তারপরে সাসপেনশনে যদি দেখেন তাহলে কি তফাৎ আছে সেটাও দেখি। এই যে এখানে নামিয়ে দিই হালকা করে, প্রবলেম হচ্ছে, একটু বেশি স্টিফনেস আছে, বলতে পারেন যে হালকা একটু স্টিফনেসটা বেশি আছে। কিন্তু ওভারঅল যদি আবার দেখেন তাহলে আমার মনে হয় না যে রনিনের থেকে এখানে খুব বেশি ডিফারেন্স আছে। রিয়ার সাসপেনশনটা, ফ্রন্টটা দেখুন, রনিন হোক চাই এটা হোক, দুটোই কিন্তু ফ্রন্ট হোক চাই রিয়ার হোক, দুটোই কিন্তু স্টিফনেস আছে, কিন্তু এখানে রিয়ার স্টিফনেসটা হালকা একটু বেশি, বা বলতে পারেন মোটামুটি সেম। কিন্তু ফ্রন্ট যে সাসপেনশনটা না, ওটাতে কিন্তু ডেফিনেটলি আপনি এখানে যে মানে স্টিফনেসটা কিন্তু একটু হলেও মানে বেশি পাচ্ছেন না। তার জন্যে আপনি বলতে পারেন এই যে ব্যাপারটা যখন করছেন না, তখন কিন্তু স্টিফনেসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবার দেখুন, আমি বলতে পারি রনিনেও আপনি যথেষ্ট ভালো কর্নারিং পাচ্ছেন, আর এখানেও যদি আপনি দেখেন তাহলেও কিন্তু আপনি যথেষ্ট ভালো কর্নারিং পাবেন। কিন্তু হ্যাঁ, কর্নারিংয়ের মধ্যে কিন্তু আবার তফাৎ আছে। ওখানে কিন্তু আপনি আপরাইট বসছেন, হ্যান্ডেলটা উঁচু, আর এখানে আপনি হালকা ঝুঁকে বসছেন, আর বাইকের উপরে মানে বাইকে বসছেন না, বাইকের উপরে না বাইকের নিচে। তো ওভারঅল যে রাইট ফিলটা না, ওটা কিন্তু আপনি ডেফিনেটলি এখানে ডিফারেন্সটা বুঝতে পারবেন। দেখুন, রিয়ার সাসপেনশনে খুব বেশি তফাৎ নেই, কিন্তু ফ্রন্টে আছে। আর কিসের জন্য তফাৎটা হচ্ছে সেটাও আপনাদের বললাম। আমি বলতে পারি হাই স্পিড, টপ স্পিড, বা যদি আপনি বলতে পারেন কর্নারিং করেন, খুব ভালো এটাকে আপনার রেসপন্স দেবে। কিন্তু হ্যাঁ, নর্মাল এরকম খাড্ডাতে গেলেও ঠিক আছে, কিন্তু বেশি যদি আপনি খাড্ডাতে যান, খুব একটা রনিনের থেকে কিন্তু এখানে তফাৎ আপনি মানে রিয়ার সাসপেনশন থেকে বুঝতে পারবেন না। মোটামুটি একই রকমের সাসপেনশন, কিন্তু ফ্রন্টে ডিফারেন্স আছে। কি আছে না আছে সেটা বলে দিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে জিটিটি কি এখানে ইউজ করা যাবে? এই দেখুন, সেকেন্ড গিয়ারে ছেড়ে দিলাম আমি এটাকে, ক্লাচ গিয়ার কিছুই আমি ইউজ করছি না, থ্রটল ছেড়ে দিয়েছি আমি। এই যে এখানেও কিন্তু ইউজ করা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, টপ গিয়ারে যখন দিচ্ছেন না, এই যে দেখছেন, এই যে গট 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 করছে, এই জিনিসটা দেখুন থার্ড ফোর্থ গিয়ার পর্যন্ত ইউজ করতে পারবেন, কিন্তু তারপর যখন ফিফথ গিয়ারে যাচ্ছেন এই জিনিসটা কিন্তু তখন খুব একটা কমফোর্টেবল ইউজ করতে পারছেন না, ঠিক আছে। আর এবার যদি ওভারঅল হ্যান্ডলিংটা দেখেন, এই যে এটা যখন করছেন তখন কিন্তু হ্যাঁ, যেহেতু ফ্রন্ট সাসপেনশনের স্টিফনেসটা বোঝা যাচ্ছে বেশি ওয়েন কম্পেয়ার টু রনিন, ওই জন্য না। আর একটা ব্যাপার আছে, এই যে এই হ্যান্ডেলটা কিন্তু একটু হলেও রনিনের থেকে আপনি মানে হার্ড, সেটা আপনি বুঝতে পারছেন। এবার দেখুন, হার্ড এটাও না, কিন্তু রনিনের কম্প্যারিজন এটাকে একটু হার্ড আমি বলবো, ঠিক আছে। আর তারপরে দেখুন, এই যে রিয়ার ভিউ মিররটা, ঠিক আছে, এটা কিন্তু যথেষ্ট ভালো আপনাকে রিয়ার ভিউ দিচ্ছে। স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ এখানেও আছে। এখানে তো আবার এই বলতে পারেন যে মোবাইল চার্জিং পোর্টও আছে। রাত্রিবেলায় এখানে একটা স্পেশাল জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে প্রজেক্টর, যেটা আপনি ওখানে পাচ্ছিলেন না। তো মোটামুটি বলতে পারেন যে ভেরি ফান টু রাইড বাইক। কিন্তু হ্যাঁ, এখানে এই যে আপনি হালকা ঝুঁকছেন সামনের দিকে, সেই জন্য বলতে পারেন যদি আপনি টানা রাইড করতে চান, ঠিক আছে, মানে লং রাইডে যদি যেতে চান, রনিন আপনাকে একটু হলেও বেশি দূরত্বতে নিয়ে যেতে হেল্প করবে। কিন্তু এখানে আপনাদের 150 পরে কিলোমিটার পরে কিন্তু একটু হলেও হল্ট নিতে হবে, নাহলে আপনাদের এই পাম্প বলতে পারেন না, ব্যাকে হালকা একটু স্ট্রেন আসতে পারে। কিন্তু হ্যাঁ, তারপরে যদি একটু মোটামুটি 150 কিলোমিটার পরে যদি একটুখানি হল্ট নিয়ে নেন না, তাহলে আমার মনে হয় না লং রাইডে খুব একটা প্রবলেম হবে। মোটামুটি এটাও যথেষ্ট ফান টু রাইড বাইক। কিন্তু হ্যাঁ, আমি বলবো লং রাইডের জন্য রনিন বেশি প্রেফারেবল, অ্যান্ড দেন সিটি রাইডস, নর্মাল রাইডস, অকেশনাল বলতে পারেন হাইওয়ে রাইডসের জন্য এটা আপনি বেশি প্রেফার করতে পারেন।
পারেন। মোটামুটি এই ব্যাগটার ব্যাপারেও বলা হয়ে গেছে, ঠিক আছে। আপনি ভালো বেটার অ্যাক্সিলারেশন পাচ্ছেন, মোটামুটি সেম ব্রেকিং পাচ্ছেন, বসাটাও খুব সুন্দর স্পোর্টি, ঠিক আছে, কমফোর্টেবল বাইক অ্যান্ড এনজয়েবল রাইড আপনি পাবেন। এবার চলুন দেখা যাক কনক্লুশনে যে কোন বাইকটা কেনা আপনার জন্য বেটার হতে পারে। বন্ধুগণ, এবার হচ্ছে কনক্লুশনের পালা, কোন বাইকটা কেনা আপনাদের জন্য ঠিক হবে। দেখুন, আমার মনে হয় 1,80,90 পর্যন্ত যদি আপনার বাজেট থেকে থাকে, কিন্তু আপনার একটা স্পোর্টি বাইক চাই, খুব বেশি আপরাইট পজিশনের দরকার নেই, কিন্তু আপনার একটা স্পোর্টি রাইডার পজিশন চাই, রাতে রাইড করার জন্য এখানে প্রজেক্টর ল্যাম্প, ঠিক আছে, একটা ওভারঅল লুক আপনার স্পোর্টি দরকার, ইউএসডি, মোনোশক, ডুয়াল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, দেন বলতে পারেন এখানে যে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, ঠিক আছে, টর্ক ভালো আপনার দরকার, আপনার ওভারঅল যে বলতে পারেন টপ এন্ড পারফরমেন্স আপনার চাই, হ্যান্ডলিংটাও আপনার ভালো চাই, বলতে পারেন কানেক্ট ফিচার, সব কিছু মিলিয়ে জুলিয়ে আপনার একটা ব্যালেন্সড বাইক, ইয়েট স্পোর্টি, আর 30-35 কিলোমিটারের মাইলেজ, প্লাস আপনার বাজেট 1,80,90-এর মধ্যে আছে। N250 ইজ আ ভেরি গুড বাইক অ্যান্ড বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু ফর মানি বাইক। কিন্তু এটা আমি আপনাদের বলতে পারি, যদি টপ এন্ড পারফরমেন্সের খুব আপনার দরকার না হয়ে থাকে, কিন্তু আপনার যেটা চাই সেটা হচ্ছে একটা কমফোর্টেবল রাইডার পজিশন। আর দেখুন, টপ এন্ড কিন্তু এটাতেও ভালোই আছে, হ্যাঁ, কিন্তু টপ এন্ড N250-তে কিন্তু বেটার। কিন্তু আপনার যদি 100-110 পর্যন্ত ওই স্পিডটা হলে আপনার চলবে, কিন্তু একটা কমফোর্টেবল রাইডার পজিশন, ঠিক আছে, ক্রুজিং পজিশনে আপনার খুব সুন্দর চাই, যাতে আপনি লং রাইডে যেতে পারেন, ঠিক আছে, এলইডি ল্যাম্প, কানেক্ট ফিচার, স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, টায়ার মোটা, ডুয়াল চ্যানেল এবিএস, এই সবগুলো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, আগেইন মাইলেজও আপনার 30-35 কিলোমিটার চাই, আর একটা নিও রেট্রো যে ফিলটা, ওই একটা লুকওয়ালা যদি বাইক আপনার দরকার বা প্রয়োজন বোধ হয়ে থাকে, আমার মনে হয় যদি আপনি বাজেট বাড়াতে পারেন, একটু 20-22-25 হাজার টাকা যদি বাড়াতে পারেন, আমার মনে হয় যে 2024 টিভিএস রনিন 225 এটাও আপনাদের জন্য একটা ভালো অল্টারনেটিভ হিসেবে আসবে। আমি এটা বলতে পারি, ফর সিটি রাইড, ফর নর্মাল রাইড অ্যান্ড ফর ওকেশনাল হাইওয়েজ, N250 ইজ আ ভেরি গুড অপশন। অ্যান্ড দেন যদি আপনারা বেশিরভাগ যদি আপনারা হাইওয়ে রাইডস করেন না, সিটি রাইড কম কিন্তু হাইওয়ে রাইডস খুব বেশি, লং রাইডসে বেশি যান, তাহলে আমার মনে হয় এই বাইকটা আপনাদের জন্য খুবই ভালো হতে পারে। আর শেষে আপনাদের এটাই বলবো, দেখুন, দুটো বাইকই যথেষ্ট নিজের হিসাব মতন ভালো, কিন্তু কি আছে না আছে দুটো বাইকে সেটা আপনাদের বলে দিয়েছি। ডিসিশনটা এবার আপনাদের উপরে ছাড়ছি, আপনারা কোন বাইকটা কিন্তু বেশি পছন্দ করবেন, N250 নাকি রনিন 225, নিচে কমেন্টে লিখে জানাতে একদমই ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা একদমই নতুন, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে একদমই ভুলবেন না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। খুব তাড়াতাড়ি দেখা হবে এই চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।